এই ট্রাভেলারদের জন্য থাইল্যান্ড একটা স্বপ্নের জায়গা। আমি বিগত 10টা দিন থাইল্যান্ডের বেশ কয়েকটা শহরে ঘুরেছি। ইটস অ্যান অ্যামেজিং কান্ট্রি টু ট্রাভেল। এই পর্বে শেষ হতে যাচ্ছে আমার এইবারের থাইল্যান্ড ভ্রমণ। বেশ কিছু সুন্দর মেমোরি যুক্ত হয়েছে আমার জীবনে। ব্যাংকক শহরের ফেমাস ক্রুজ শিপ ডাইনিংও করেছিলাম। ব্যাংককের আনাচে কানাচে ঘুরেছি এই পর্বে। সাথে থাকছে আমার ট্রাই করা বিভিন্ন ফুড এক্সপিরিয়েন্সের গল্প। তাহলে আর দেরি কিসের, চলুন তাহলে শুরু করি শেষের গল্প। শুভ সকাল সবাইকে। আজকে আমাদের থাইল্যান্ডের 7ম দিন। আমরা এখন আছি ফুকেটে। আমরা গতকাল রাতে ইনাম একটা গেস্ট হাউসে ছিলাম বলে আমাদের এটা বুক দেওয়া হয়নি, আমরা এখানে এসে আর কি নিয়েছিলাম। বিকজ আমাদের ফিফিতে থাকার প্ল্যান ছিল, তো গতকাল আমরা ফিফিতে থাকিনি। আমরা একটা প্যাকেজ নিয়েছিলাম 1400 বাতের। আমরা ফিফি ঘুরে চলে আসছি। অনেক কিছুই ছিল, আপনারা দেখেছেন হয়তো অবশ্য যদি আগের ভিডিওটা ফলো করে থাকেন। আমার তো গতকাল রাতে আমরা 2200 বাদ দিয়ে একটি রুম নেই এখানে। booking.com থেকেই আমরা ওইটা নেই। রুমটা মোটামুটি আর কি 3 জনের রুম। শেষবারের মতো শহরটাকে কিছু পলক দেখে নিচ্ছি। এই ফুকেটে দারুণ কিছু দিন কেটেছে আমার। হোটেল থেকে একটা টুকটুক নিয়ে আমরা আসি ফুকেট বাস টার্মিনাল 2-তে। আমরা 12 গো এশিয়া একটা ওয়েবসাইট থেকে অনলাইন টিকিট কেটেছিলাম। তো এখানে এসে আমরা বোর্ডিং পাসটা নিয়ে নিলাম। বোর্ডিং পাস নিয়ে এখন আমরা আমাদের টার্মিনালে যাব। 25 নম্বর টার্মিনালে আমাদের বাস আসবে। এখনও সময় আছে প্রায় 1.5 ঘন্টার মতো। টুকটাক খাওয়া দাওয়া করে বাসে উঠবো। 13-14 ঘন্টা একটা জার্নি হবে। ইটস গোনা বি এ লং জার্নি। থাইল্যান্ডে খাবারের মেনুটা চুজ করা খুব একটা কঠিন একটা কাজ। একটা মুসলিম খাবারের হোটেল পেয়েছি, খাবারটা আসলো। এখন আমি নিয়েছিলাম ওইটা ফ্রাইড এগ অমলেট রাইস, সাথে একটা চিকেন অর্ডার দিয়েছিলাম, আর টোটাল 80 বাত। অন্যদিকে আমার ফ্রেন্ড ফ্রাইড চিকেন নুডলস নিয়েছিল, ওটার দামও 80 বাত। খাবারের টেস্ট মোটামুটি ভালোই ছিল। 14-15 ঘন্টার লম্বা একটা জার্নি করতে হবে, তাই খাওয়া দাওয়াটা ভালোভাবে সেরে নিলাম। খাওয়া দাওয়া পর্ব শেষ হতে হতে বাস ছাড়া টাইম হয়ে গিয়েছিল। আমরা বিকাল 3:30 বাজে বাস ছেড়েছিল আমাদের। এখন বাজে হচ্ছে 10টার উপরে। প্রায় 7 ঘন্টা রাইড ছিল, একটা ব্রেক। এখন এখানে হালাল ফুড আছে বললো আমাদের গাড়ির সুপারভাইজার। এখন দেখি কি খাবারের কি আছে। মানে খুব আরও অনেক লম্বা জার্নি করতে হবে, ইটস গোনা বি ভেরি লং জার্নি। অ্যান্ড দেখা যাক কী অবস্থা হয়। আমাদের মনে হয় ভোরবেলা আমরা ভোর 7টার দিকে পৌঁছাবো। আমরা যখন এখানে আসতেছিলাম ফুকেট, ব্যাংকক থেকে ফুকেট, তখন যে রেস্টুরেন্টে থামিয়েছিল তেমনটা ভালো ছিল না। স্মেলটা বাজে ছিল খাবারের এখানে। বাট এখানে একটু পরিবেশ ভালো লাগতেছে। তারা বললো এখানে হালাল ফুড অ্যাভেলেবেল আছে। দেখা যাক কী অবস্থা। খাবারটা ভালোই ছিল। আমি সাদা ভাতের সাথে বিফ আর সবজি নিয়েছিলাম। ভোর 5টার দিকে আমরা আসি হইতেছে সাইতাইমাই স্টেশনে। এখন একটা উবার ক্যাব নিচ্ছি, হোটেলে গিয়ে চেক ইন করবো। খুব সকাল সকাল এসে পড়ছি, লম্বা সময় হোটেলে চেক ইন ওয়েট করা লাগবে। আজকে হচ্ছে আমাদের ট্যুরের 8ম দিন। আমরা এখন আছি হচ্ছে ব্যাংককে। আমাদের হোটেলের নাম হচ্ছে প্লাটুনাম সিটি হোটেল। এতক্ষণ হোটেলের লবিতে রেস্ট নিচ্ছিলাম। আমাদের এখানে থাইল্যান্ডে ম্যাক্সিমাম হোটেলের চেক ইন দুপুর 2টা বাজে। হোটেলে সবাই লাগেজ রেখে শপিং করতে বেরিয়ে পড়লাম। প্রথমে গিয়েছিলাম আমরা বিগ সিতে। শপিং শেষ করে বের হতে হতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপর সরাসরি চলে গেলাম হোটেলে। প্রথমে আপনাদের রুমের ভিউটা দেখিয়ে নেই। 3 জনের এই রুমটা ভাড়া পড়েছিল $36। ফ্রেশ হয়ে রাতে আবার বেরিয়ে পড়লাম। এবার কিছু লোকাল স্ট্রিট ফুড ট্রাই করব।
সারাদিনে শপিং শেষ করে এখন আমরা আসলাম হচ্ছে প্লাটিনাম মার্কেটে। এইখানে একটা স্ট্রিট ফুডের রাস্তা পাবেন, অনেক ধরনের ফুডের অপশন আছে, হালাল ফুড, এভরি টাইপ ফুড, আপনার প্যাক থাই বলেন, নুডলস বলেন, কাবাব, শর্মা, এভরি টাইপের খাবার পাবেন, বাট একটু পুঁজি নিতে হবে আর কি। অনেক খাবার অপশন আছে এই রাস্তাটায়। আর নব হোটেল আর প্লাটিনাম হোটেলের এই রাস্তাটা পুরোটাই হচ্ছে স্ট্রিট ফুডের জায়গা, সো অনেক ভ্যারাইটি অপশন পাবেন। আর রাত একটু এসে ঘুরেই দেখতে পারেন, বেশ ভালো অপশন আছে এইখানে। অনেক ঘোরাঘুরির পর এই দোকানটাতে বসলাম। থাইল্যান্ডের ফেমাস প্যাড থাই অর্ডার করেছিলাম, সাথে আর একটা শ্রিম ফ্ল্যাট নুডলস অর্ডার করেছিলাম। Tuna for him, one chicken, one beef, right? ওকে। ডোনার দেখে লোভ সামলাতে পারলাম না, তাই 2টা চিকেন ডোনার আর একটা বিফ শর্মা নিয়েছিলাম। সবগুলোই 100 বাত করে পড়েছিল। খাওয়া দাওয়া শেষ করে হোটেলে চলে গিয়েছিলাম। পরদিন সকালে উঠে হোটেলটা চেক আউট করলাম। ছোটো একটা গ্র্যাব রাইডের পর চলে আসলাম আমাদের নেক্সট হোটেল লেটস ব্যাংকক। এখনও লবিতে আছি, চেক ইন করতেছে আমরা সবাই। পাসপোর্ট কপি জমা দিতে হচ্ছে। আর লেটস ব্যাংকক ছাড়বা নদীর খুব কাছে, খুব 3 ইম্পোর্টেশন। এখান থেকে আপনার চায়না টাউন খুব কাছে, আর আইকন সিয়ামও এখান থেকে কাছে। সো এই 2টা লোকেশন যখন যেদিন থাকবেন চেষ্টা করবেন যে এই লেটস ব্যাংকক অথবা এই এরিয়াটাতে আপনি হোটেল বুক করার জন্য। খুব নাইস একটা কফি শপ আছে, কফি স্মেল আসছে, ভালো লাগতেছে আমার কাছে। আমরা এখন হোটেল থেকে বের হয়ে যাব। আমরা এখন যাব হচ্ছে চায়না টাউনে। আজকে চাইনিজ ইয়ারের শেষ দিন, সো একটা উৎসব ব্যবস্থা আছে এখানে। হোটেল থেকে চেক ইন করে চলে আসলাম চায়না টাউন রোডে। খুব একটা উৎসব পরিবেশ এখানে, আজকে হচ্ছে চাইনিজ ইয়ারের শেষ দিন, আগামীকাল চাইনিজ নিউ ইয়ার। তো প্রতিটা দোকানই এখানে একদম উৎসবমুখর পরিবেশে চলতেছে। আমার এখানে প্ল্যান তেমন কিছু নেই, শপিং টপিং তেমন কিছু করবো না। আমার বড়ো ভাই হয়তো গোল্ড কিনবে, এখানে গোল্ডের কোয়ালিটি বেশ ভালো। দেখতে দেখতে আমাদের ট্যুরের এখন প্রায় শেষ পর্যায়ে। আমরা চায়না টাউন ঘুরে হোটেলে এসে ফ্রেশ হয়ে এখন বের হয়েছি। এখন আমাদের প্ল্যান হচ্ছে আমরা আইকন সিয়াম যাব। আইকন সিয়াম থেকে আমাদের একটা ক্রুজ ডাইনিংয়ের প্ল্যান আছে, ওই জন্য যাবো আর কি। আপনি যদি ব্যাংকক শহরে আসেন, আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে, যদি আপনি বিকালে ঘুরতে বের হন অবশ্যই হাতে সময় নিয়ে বের হবেন, বিকজ প্রচুর ট্রাফিক থাকে ব্যাংকক শহরে। সো বিকালবেলা বের হলে অবশ্যই সময় নিয়ে বের হবেন। যে কোনো জায়গায় যেতে হলে আধা ঘন্টা হাতে সময় নিয়ে বের হবেন। রাস্তায় প্রচুর ট্রাফিক জ্যাম ছিল, তাই বেশ আগে থেকেই হাঁটা শুরু করলাম। মাত্র প্রবেশ করলাম আইকন সিয়াম শপিং মলে। সময় খুবই অল্প, অলমোস্ট 7টার কাছাকাছি বাজে। আমাদের 7:45 আমাদের শিফট ছাড়বে, সো খুব অল্প সময়। আমাদের বোর্ডিং পাস কালেক্ট করা শেষ, বোর্ডিং পাস কালেক্ট করেছি, লাগিয়ে রেখেছি। এখন আমাদের 7:40 এখানে আসতে হবে। তো এখন আমরা আশেপাশে ঘুরবো আইকন সিয়ামের, তারপরে 7:40 আবার এখানে চলে আসবো বোর্ডে ওঠার জন্য। প্রায় 30 মিনিটের মতো হাতে ছিল, তাই আইকন সিয়াম শপিং মলে আবার একটু ঢুকলাম। পরের দিন ছিল চাইনিজ নিউ ইয়ার, তাই একটা উৎসব পরিবেশ ছিল। দ্রুত এক ঝলক ঘুরে আবার ফেরিঘাটে চলে আসলাম। গিয়ে বোর্ডিং পাসটা কালেক্ট করে শিপে উঠে গেলাম। আমাদের বোর্ডিং পাস দেখে আমাদের নিয়ে গেল আমাদের রিজার্ভ করা টেবিলে। থ্যাংক ইউ। কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিল আমাদের সিট। লাইভ মিউজিক আর বুফে স্টার্ট হয়ে গেল। প্রচুর খাবারের আইটেম ছিল, আর আমাদের এই সাইডটা ছিল হালাল ফুডের সেগমেন্ট।
সবাই একগাদা খাবার নিয়ে টেবিলে বসলাম। আমার সুশি আর শ্রিম স্যুপটা বেশ ভালো লেগেছিল। এই ডাইনিং শেষে একটা সুভেনিয়ার দিয়ে গেল, যেটার দাম রেখেছিল 200 বাট। ডাইনিং এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই ছিল। তারপরে গেলাম শিপের আপার ডেকে। সেখানেও ডাইনিং এর ব্যবস্থা ছিল। ছাউপ্রা নদী থেকে ব্যাংককের রাতের ভিউটা এনজয় করছিলাম। আর রিকমেন্ড করার মতো একটা ডাইনিং এক্সপিরিয়েন্স বলা যায়। ঠিক এই মুহূর্তটার পরেই ছোট্ট একটা অকওয়ার্ড মুহূর্তের শিকার হয়ে গেলাম। আমাকে স্টেজে উঠায় দিল নাচতে। বেশিক্ষণ আর নিতে পারলাম না ব্যাপারটা। যাই হোক, আই এনজয়েড দ্য মোমেন্ট লিটল বিট। বেশ দারুণ একটা রাত কাটলো এই ডাইনিং ক্রুজে। $40 এই ডাইনিং এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল। দেখতে দেখতে চলে আসলাম ফেরিঘাটে। শুভ সকাল সবাইকে। আজকে হচ্ছে আমাদের ট্যুরের 10ম দিন। আজকে আমরা বলতে গেলে আজকেই আমাদের ট্যুরের শেষ দিন। আমরা আজকে ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আমরা যেই হোটেলটাতে উঠেছিলাম লেক্সি ব্যাংকক, ব্রেকফাস্ট ইনক্লুড ছিল। এখন ব্রেকফাস্টের জন্য ওয়েট করছি। লবিতেই বসে আছি, ভিতরে হইতেছে ভিতরে বাইরে খোলামেলা পরিবেশ, দুটোই লবি। 12টায় চেক ইন। আমাদের ফ্লাইট হইতেছে আমরা 9:30 ফ্লাইট আমাদের, বাট আমরা হোটেল থেকে চেক ইন করবো 12টায়, লবিতেই ওয়েট করবো। আইস কফিগুলো বেশ ভালো ছিল। গ্র্যাবে আসছি, গ্র্যাব বাইক নিয়েছি। ছোটোখাটো শপিং করবো, তেমন কোনো প্ল্যান নাই। শেষ দিন, তাই একটু নিজের মতো করে এক্সপ্লোর করে নিচ্ছি ব্যাংকক শহরটা। দারুণ কিছু দিন কাটালাম এখানে। হোটেলের যে রিসেপশন, সেখান থেকে আমরা একটা ক্যাব বুক করি। আমাদের 450 বাতের মতো লেগেছিল। আমাদের হোটেল হচ্ছে খাওসাং রোডের পাশে, ওইখান থেকে 450 বাতের মতো লেগেছিল। গ্র্যাবের ভাড়া এরকম আসে 500-র মতোই আসে, তো ভাড়াটা অনেক জাস্টিফায়েবল। তো এইবারের মতো বিদায় জানাচ্ছি ব্যাংকককে। আবার যদি কখনো সুযোগ হয় আবার আসবো থাইল্যান্ডে। গুড বাই থাইল্যান্ড। চলে আসলাম এয়ারপোর্টে। আমাদের সিঙ্গাপুর এয়ারলাইন্সের গেট নাম্বার হচ্ছে 5। অনলাইনে আগেই আমরা বোর্ডিং পাস চেকিং করেছিলাম, তাই শুধু পাসপোর্ট স্ক্যান করে বোর্ডিং পাসটা প্রিন্ট করে নিলাম। আমাদের ফ্লাইটের ট্রানজিট ছিল সিঙ্গাপুরের চেঙ্গি এয়ারপোর্টে। বেশ বড় একটা এয়ারপোর্ট, এক্সপ্লোর করার মতো অনেক জায়গা আছে। বেশ কয়েকটা সুন্দর ইন্টারেস্টিং গার্ডেন আছে সেখানে। আর শপিং করার জন্য প্রায় সব ধরনেরই নামি দামি ব্র্যান্ডগুলো পাবেন। ষোলো ঘন্টার একটা বিশাল ট্রানজিট ছিল আমাদের। সত্যি বলতে ভালোই লেগেছে এয়ারপোর্টটা ঘুরতে। আর এখানেই শেষ হচ্ছে আমার থাইল্যান্ড সিরিজ। দেখা হবে নতুন কোনো জায়গার ভ্রমণ গল্প নিয়ে। আশা করি সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আমি মশিউর রহমান সাকিব আজ বিদায় নিচ্ছি এখান থেকে।